এক পাপীর জীবনের পরিবর্তনের গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এক সময়ের কথা, একটি শহরে রাশেদ নামে এক যুবক বসবাস করত। রাশেদ ছিল একেবারে বেপরোয়া। জীবনে কোনো নিয়ম কানুন তার কাছে কোনো গুরুত্ব পেত না। মিথ্যা বলা, জুয়া খেলা, সুদ খাওয়া, সব খারাপ কাজের সঙ্গে সে জড়িত ছিল। তার পরিবার অনেক চেষ্টা করেছিল তাকে ভালো পথে আনতে, কিন্তু সে কারোরই কথা শুনত না। রাশেদের মা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তার ছেলের হিদায়াতের জন্য দোয়া করতেন। মা সবসময় বলতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন সঠিক পথে ফিরে আসে, আপনি তাকে ক্ষমা করে দিন। একদিনের বিশেষ ঘটনা। এক রাতে রাশেদ কিছু লোকের সঙ্গে বাজে কাজে লিপ্ত ছিল। হঠাৎ তারা মারামারিতে জড়িয়ে পড়ল। রাশেদের মাথায় আঘাত লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন দেখে সে একটি অন্ধকার জায়গায় শুয়ে আছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। একসময় সে একটি কণ্ঠস্বর শুনতে পায়, রাশেদ, তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এখনো সময় আছে, তওবা করে সঠিক পথে ফিরে আসো। ভয়ে রাশেদের শরীর কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, কে তুমি? তুমি কোথায়? কণ্ঠস্বর আবারও বলে, আমি একজন ফেরেশতা। আমি তোমাকে সতর্ক করতে এসেছি। যদি তুমি এই পাপের পথ ছেড়ে না আসো, তবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এরপর হঠাৎ করে রাশেদ ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন তার অত্যন্ত গভীর প্রভাব ফেলে। সে ভাবে, আমার জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দেন, তাহলে আমি কোথায় যাব? জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। সেই রাতে রাশেদ সিদ্ধান্ত নেয় যে সে সব খারাপ কাজ ছেড়ে দেবে। ভোর ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যায়। বহুদিন পর প্রথমবার সে নামাজ পড়ে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো খারাপ পথে যাব না। এরপর থেকে রাশেদের জীবনে ধীরে ধীরে বদলে যেতে থাকলো। সে তার খারাপ সঙ্গ ত্যাগ করে, জুয়া খেলা, মিথ্যা বলা এবং অন্যায় কাজ ছেড়ে দেয়। সে কোরআন পড়া শুরু করে এবং আল্লাহর কথা মানুষকে জানাতে থাকে। পরিবারের সাথে তার পূর্ণ মিলন। রাশেদ তার মাকে গিয়ে বলে, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তুমি আমায় মাফ করো। মা তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। আমি তার কাছে সারা জীবন দোয়া করব যাতে তুমি এই পথে চলতে পারো। রাশেদ এরপর শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যেও কাজ শুরু করতে থাকে। শহরের যুবকদের সে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করত। একদিন রাশেদ একটি মজলিসে বলেছিল, আমরা যত পাপই করি না কেন, আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু শর্ত হলো আমাদের মন থেকে তওবা করতে হবে এবং কখনো সেই পাপের দিকে ফিরে না যেতে হয়। আমি যদি এই পাপ থেকে ফিরে আসতে পারি, তাহলে আপনারাও পারবেন। এই গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু আমাদের ইচ্ছার তওবার প্রয়োজন। ইসলামিক আরেকটি গল্প। সত্যিকারের তওবার শক্তি কতটা অটুট সেটা আমরা আপনাদেরকে জানাবো।
চলুন আমরা আরেকটি গল্প শুনি। এক গ্রামে একটি ছেলে ছিল, তার নাম ছিল হাসিব। সে ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিল। অন্যের জিনিস চুরি করা, মিথ্যা বলা, এমনকি মানুষকে কষ্ট দেওয়া তার অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল। গ্রামের সবাই তাকে অপছন্দ করত। একদিন হাসিম গভীর রাতে চুরি করতে একটি বাড়িতে প্রবেশ করল। চুরি করার সময় হঠাৎ তার চোখে পড়ল একটি বুড়ো লোকের উপর, যিনি নামাজ পড়ছিলেন। বুড়ো লোকটি এত কান্নাকাটি করে দোয়া করছিলেন যে হাসিম থমকে দাঁড়িয়ে গেল। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার পাপগুলো ক্ষমা করে দিন, আপনি তো রহমান রহিম। এই দৃশ্য হাসিমের হৃদয়কে স্পর্শ করল। সে ভাবল, আমি তো বুড়ো লোকটির মতো দোয়া করিনি কখনো। আমার তো এত পাপ যে আল্লাহ হয়তো আমাকে মাফই করবে না। চুরি না করে সে সেই রাতেই মসজিদে গেল। গভীর রাতে নিস্তব্ধময় সে আল্লাহর কাছে তওবা করল, বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি। আমি জানি আপনি সব কিছু দেখেন, কিন্তু আমি আজ থেকে ভালো মানুষ হতে চাই। আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথ দেখান। আসিমের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সে তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেই দিন থেকেই হাসিম বদলে গেল। সে মিথ্যা বলা, চুরি করা এবং খারাপ কাজ ছেড়ে দিল। গ্রামের মানুষরা যখন দেখল সে হাসিম সত্যিই বদলে গেছে, তখন তারা তাকে আবারও ভালোবাসতে শুরু করলো। শেষ পর্যন্ত হাসিম সেই গ্রামের একজন সৎ ও প্রিয় মানুষে পরিণত হলো। সবাই তার কাছে উপদেশ দিতে আসতো। তিনি সবাইকে বলতেন, আল্লাহর রহমত কখনো ফুরিয়ে যায় না। যদি মন থেকে তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই এবং ভালো পথে চলি, তাহলে আল্লাহ আমাদের সব পাপ মাফ করবেন। আল্লাহ সবসময় তার বান্দার তওবা কবুল করতে প্রস্তুত। তাই আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। আর যদি আমাদের অজান্তে কোনো খারাপ কাজ হয়ে যায়, যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে আল্লাহর কাছে তওবা করি এবং সেই তওবা যেন মন থেকে হয়, ভিতর থেকে হয়, এবং তওবাটা এমন হতে হবে যেন তওবা করার পরে সেই কাজ আর না করি, এবং আল্লাহর কাছে গভীর রাত্রে দু চোখের পানি ঢেলে দিই। তার কারণ, কেউ যদি গভীর রাতে আল্লাহর কাছে দু চোখ ভরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে কোনো কিছুই চাই, তাহলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে, যদি মন থেকে কেউ করে এবং সেই কাজ আর না করে। তাই আসুন সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি এবং সর্বদা ভালো কিছু করার চেষ্টা করি। কেননা আখিরাতের জীবনটা অনেক। আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা কত ছোট, যদি এভাবে ভাবেন, যে দেখবেন যে এক সমুদ্র পানি আপনার আঙুলের বরাবর, একটু পানি হচ্ছে আপনার জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে ওই এক সমুদ্র পানি। তাই সবার কাছে অনুরোধ রইল যে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি, সর্বদা ভালো কাজ করার চেষ্টা করি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা মাপ চাইব। খুব প্রাচীন কালের কথা, এক শহরে বাস করতেন ইব্রাহিম নামের এক সৎ ব্যবসায়ী। ইব্রাহিমের জীবনের প্রধান নীতি ছিল সততা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তিনি চামড়ার ব্যবসা করতেন এবং তার ব্যবসার জন্য
শহর জুড়ে পরিচিত ছিলেন। তার সততা ও দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত। জীবনের শুরুটা কঠিন ছিল। ইব্রাহিমের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় তিনি বাবা মাকে হারিয়ে একাই জীবন যুদ্ধ করতে হয়। কিছুদিন একটি দোকানে কাজ করেন, কিন্তু সেখানেও তিনি লক্ষ্য করে দেখলেন অনেক ব্যবসায়ীরা ক্রেতাদেরকে ঠকায়। এই বিষয়টি তার মনকে খুব আঘাত করল। তিনি ঠিক করলেন নিজের জীবনে তিনি কখনো মিথ্যা বলবেন না আর কাউকে ঠকাবেনও না। তাই তিনি নিজেই ব্যবসা করার উদ্যোগ নিলেন। একদিন তিনি তার সামান্য জমানো টাকায় ছোট্ট একটি দোকান খুললেন। সেখানে তিনি চামড়া কিনে তা বিক্রয় করতেন। তার ব্যবসার মূলমন্ত্র ছিল সততা। তিনি সব সময় তার পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতেন। ক্রেতাদের তিনি বলতেন, ভাই, এই চামড়া একটু পুরানো, কিন্তু এটি ভালো মানের। আপনি চাইলেই পরীক্ষা করে দেখতে পারেন আর তারপরেই কিনতে পারেন। ক্রেতারা তার এই সততার জন্য খুব খুশি হতেন এবং তার কাছ থেকেই পণ্য কিনতেন। একটি পরীক্ষার সময় একদিন তার দোকানে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি প্রচুর পরিমাণে চামড়া কিনতে চান। ইব্রাহিম খুব আনন্দিত হলেন, কারণ এই চুক্তি তার ব্যবসার বড় সাফল্য বয়ে আনতে পারে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন চামড়ার একটি অংশ একটু খারাপ। তিনি ধনী ব্যবসায়ীকে বিষয়টি জানালেন এবং সেই ব্যবসায়ীকে বললেন, ভাই, আমার দোকানের যে চামড়া আছে সেই চামড়ায় কিন্তু একটু সমস্যা আছে, তো আপনি চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন। ধনী ব্যবসায়ী বললেন, আপনার সততার জন্য আমি সবই কিনে নেব। আপনি একজন সৎ মানুষ, যা এই যুগে বিরল। আপনি চাইলেই এই কথাটা না বলেও চামড়াটা বেচতে পারতেন আমার কাছে, কিন্তু তা না করে আপনি সত্য কথাটাই বললেন। তাই আমি আপনাকে বিশ্বাস করেই এই চামড়াগুলো আমি সব কিনে নেব। ইব্রাহিমের সততা তার ব্যবসার প্রসার বাড়িয়ে দিল। ইব্রাহিম তার আয়ের একটি অংশ সব সময় গরিবদের জন্য ব্যয় করতেন। তিনি বিশ্বাস করতেন সম্পদ আল্লাহর দান, তাই তো সঠিক ব্যবহার করতে হবে। তার ব্যবসার যত বড় হলো ততই তিনি বেশি দান করলেন। শহরের মানুষ তাকে এত ভালোবাসতে লাগলো যে সবাই তাকে সৎ ব্যবসায়ী বলে ডাকত। একদিন এক ছাত্র এসে তার কাছে জিজ্ঞাসা করল, চাচা, আপনার সফলতার রহস্য কি? ইব্রাহিম চুমকি হেসে বলল, বেটা, আমার সফলতার রহস্য হলো আল্লাহর উপর বিশ্বাস, সততা এবং মানুষের সেবা। তুমি যদি সৎ থাকো, মানুষ তোমাকে ভালোবাসবে আর আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন। ইব্রাহিম এই কথা ছাত্রর মনে গেঁথে গেল। সে নিজেও ঠিক করল জীবনের সব সময় সৎ থাকবেন। ইব্রাহিমের জীবন আমাদের শেখায় যে সততা ও আল্লাহর উপর বিশ্বাস একজন মানুষকে বড় করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা উচিত, কারণ আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন এবং তাদের জীবনের বারাকা। এই গল্পটির মাধ্যমে আমরা যেটা শিখতে পারি, সফলতা অর্জনের জন্য সৎ হওয়া, মানুষের সেবা করা এবং আল্লাহর উপর ভরসা করা কতটা গুরুত্বপূর্ণ। একজন দয়ালু বনের রাখালের কাহিনী। এক গ্রামে রাশিদা নামে একজন রাখাল বাস করত। তার পেশা ছিল বনের গরু চড়ানো।
রাশিদার হৃদয় ছিল দয়ায় ভরপুর। সে প্রাণীদের খুব ভালোবাসত। একদিন সে বনের মধ্যে একটি আহত হরিণকে দেখতে পেল। হরিণটি চলতে পারছিল না এবং ব্যথায় কাতরাচ্ছিল। রাশিদা আল্লাহর উপর ভরসা রেখে হরিণটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নিজের পিঠের ব্যাগ থেকে কিছু পানি বের করে হরিণের মুখে দিল এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগালো। পরিণতি কি হয়? কয়েকদিন পর সেই হরিণটি সুস্থ হয়ে গেল। আশ্চর্য বিষয় হলো, সেই হরিণ পরিবার বনের মধ্যে রাশিদাকে সুরক্ষিত দিতে লাগলো। যখনই রাশিদা বনের মধ্যে থাকত, হিংস্র প্রাণীরা তার কাছেও আসতে পারত না। তার কারণ হরিণের যে পরিবারটা ছিল, সেই পরিবার রাশিদাকে সবসময় সহযোগিতা করত। শিক্ষা হলো এটা, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাকে দুনিয়ায় ও আখিরাতে পুরস্কৃত করেন। পরের গল্প, বৃদ্ধর দোয়া ও শক্তি। আমিন নামের এক তরুণী ছিল, যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বড় ব্যবসায়ী হওয়া, কিন্তু তার মন সবসময় অস্থির থাকত। একদিন পথে যেতে যেতে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যার হাতে প্রচুর ভারী জিনিস ছিল। আমিন এগিয়ে গিয়ে বলল, মা, আমি আপনাকে সাহায্য করব। বৃদ্ধ প্রথমে না বললেও আমিনের আন্তরিকতা দেখে রাজি হলেন। তিনি আমিনকে বললেন, বাবা, তুমি খুব ভালো ছেলে। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। বৃদ্ধার দোয়ায় আমিনের জীবনে বারাকা নেমে এলো। তার ব্যবসায় অল্প দিনের মধ্যেই বড় হয়ে গেল। আমিন বুঝতে পারল, এক গরিব বৃদ্ধর দোয়া তার সফলতার রহস্য। এই গল্পটির শিক্ষা, দুনিয়ার যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে পুরস্কৃত হয়। মানুষের সেবা করলে আল্লাহ তার জীবন সুন্দর করে দেন। পরের গল্প, সত্যবাদী ছেলের পরীক্ষা। হাসান নামে এক ছোট ছেলে ছিল। সে সবসময় সৎ কথা বলতো। একদিন তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে সে জানল সে মিথ্যা বলতে চায় না। বন্ধুরা মজা করে বলল, সত্যি বললে তুমি সমস্যায় পড়বে। একদিন হাসানের শিক্ষক তার কাছে জানতে চাইলেন সে কি হোমওয়ার্ক করেছে। হাসান সত্য কথা বলল, স্যার, আমি করতে পারিনি। আমার মা অসুস্থ ছিলেন, তাই আমি তার সেবা করেছি। শিক্ষক তার সততার জনস হাসানকে পুরস্কৃত করলেন এবং বললেন, সত্য কথা বলার জন্য সাহস লাগে। তুমি বড় হবে, সফল হবে ইনশাআল্লাহ। এই গল্পের শিক্ষা হলো, সত্য বলা সবসময় কঠিন, কিন্তু এটি মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, মানুষের ভালোবাসা দৃঢ় করে। তাই আমরা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। পরের গল্প, গরিব কৃষকের দান। ইউসুফ নামে এক গরিব কৃষক ছিল। তার একমাত্র সম্বল ছিল একটি ছোট ক্ষেত। সেখানে উৎপাদিত ফসলই তার জীবনের চালানোর উপায়। একদিন এক ভিখারি এসে তার কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমার কাছে বেশি কিছু নেই, তবে এই অল্প ফসল তোমার সঙ্গে ভাগাভাগি করব। সে তার ফসলের 1/3 অংশ ভিক্ষুককে দিয়ে দিল। পরের বছর আল্লাহর রহমতে তার ক্ষেতে 3 গুণ বেশি ফসল দিল। ইউসুফ বুঝতে পারল, আল্লাহর জন্য কিছু দান করলে তার প্রতিদান আরো বড় হয়। এই গল্পের শিক্ষা, দান করার ফল
মানুষের রিজিক বাড়ে এবং আল্লাহ তার জীবনে শান্তি আনে। আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারি যে মানুষ যখন মানুষের উপকারের জন্য দান করে বা সহযোগিতা করে, তার মাল কখনো কমে না, বরং আল্লাহ এক এক গুণ মাল দিলে আল্লাহ তার 3 গুণ মাল বাড়িয়ে দেয়। এজন্য আমরা সর্বদা প্রত্যেকটা মানুষকে সাহায্য করব, সহযোগিতা করব। অবশ্যই আমাদের মালকে মহান রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। একজন কৃষকের উপর আল্লাহর রহমত কেমন হতে পারে সেই সম্পর্কে। একটি গ্রামে বসবাস করতেন আহমাদ নামের এক গরিব কৃষক। তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সে তার পরিবারের চালাতো। আহমাদের একটি বড় গুণ ছিল, সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা করত। একদিন প্রচণ্ড খরা পড়ল, গ্রামে কোনো ফসল ফলল না। আহমাদ কাজ পায়নি, তার পরিবারের খাবার ফুরিয়ে আসলো। তবু আহমাদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। সে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমাদের দুঃখ দুর্দশা দূর করবে। একদিন আহমাদ বাজার থেকে কাজ খুঁজে খালি হাতে ফিরে আসলো। পথে একটি থলির মতো কিছু পড়ে থাকতে দেখল। সে থলিটি খুলে দেখল তাতে অনেক সোনা ও টাকা। আহমাদ তখন নিজেকে বলল, এটি হয়তো কারোর হারানো জিনিস। আমি যদি এটি নিয়ে নেই তবে এটি চুরি হবে। সে আল্লাহর উপর ভরসা রেখে থলিটি স্থানীয় মসজিদের ইমামের কাছে জমা দিল। কয়েকদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি মসজিদে এসে থলিটি খোঁজ করল। ইমাম সাহেব বললেন, এই থলিটি একজন গরিব কৃষক জমা দিয়েছে। ধনী ব্যক্তি আহমাদের সততা এতটাই মুগ্ধ হলেন যে তিনি আহমাদকে পুরস্কার হিসাবে একটি জমি দিলেন। আহমাদ সেই জমিতে ফসল ফলাতে লাগলো এবং তার জীবনে ধীরে ধীরে বদলে গেল। তারপর সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতো, আল্লাহর রহমতে আমার সততাই আমাকে আজকের এই জীবনে এনেছে। তাই সততার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেই সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাহলে আল্লাহ আমাদের সব সমস্যা থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আর এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করি সেটা হচ্ছে, 1 নম্বর, সততা মানুষকে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সমস্যার সমাধান করে দেন। 3 নম্বর, অন্যের জিনিসকে নিজের করে লোভ আমাদের সর্বনাশ ডেকে আনে। তো গল্প নাম্বার 1, একজন মায়ের কষ্ট ও সন্তানের দায়িত্ববোধ। একজন মায়ের নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন বিধবা এবং একটি মাত্র সন্তানকে নিয়ে বেঁচে ছিলেন। ফাতেমা নিজের হাতেই সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চালাতেন। তার ছেলেটি ছিল খুব মেধাবী। মা তাকে পড়ালেখা করার জন্য দিনের পর দিন না খেয়ে ছিলেন। নতুন পোশাক কিনতে পারেনি। একদিন ছেলেটি বড় হয়ে শহরে চাকরি পেল। মা খুব খুশি হলেন এবং ভাবলেন, এবার হয়তো তার কষ্ট কিছুটা কমবে। কিন্তু শহরে গিয়ে ছেলেটি ব্যস্ত হয়ে পড়ল। সে আর মাকে খোঁজ নিতে পারত না। মা অসুস্থ হয়ে পড়লেও ছেলেটি তার কাছে একবারের জন্য আসতো না, এত ব্যস্ত ছিল সে কাজে। মা বারবার ফোন করতেন, কিন্তু ছেলেটি বলতো, মা পরে আসব। কাজের অনেক চাপ। কিছুদিন পর মা মারা গেলেন। ছেলেটি যখন খবর পেল তখন দৌড়ে বাড়ি এলো। বাড়ি এসে মায়ের ডায়েরিতে একটি লাইন দেখতে পেল। ডায়েরিতে লেখা ছিল,
আমার সন্তানের জন্য আমি জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তার কাছে থেকে একটু ভালোবাসাও পেলাম না। ছেলেটি তখন কান্নায় ভেঙে পড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই গল্পর শিক্ষণীয় জিনিসটা হলো, মায়ের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের অবশ্যই কর্তব্য। তারা আমাদের জন্য যে ত্যাগ করেন তা কখনো ভুলে যাওয়া উচিত নয়। একবার ভেবে দেখুন, আপনার মা বাবা যখন আপনার কাছে থাকে তখন আপনি মূল্যায়ন করতে পারেন না, বাট যখন আপনার সেই মা বাবা আপনার কাছে থাকে না, তখন আপনি তার প্রকৃত মূল্যটা বুঝতে পারেন। বাবা মা বেঁচে থাকতে আমরা অনেক ভুল করে ফেলি, কিন্তু বাবা মরে যাওয়ার পরে আমরা বুঝতে পারি সেই ভুলের ক্ষতিটা কোথায়। তার কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে জীবন দিয়ে লালন পালন করে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে, শিক্ষিত করে। আর আমরা সেই শিক্ষা গ্রহণ করার জন্য দূরে চলে যাই, আর দূরে যাওয়ার পরে সেই বাবা মাকে ভুলে যাই। আবার এমনও হয় যে শিক্ষা অর্জন করার পরে আমরা অনেক উপরে চলে যাই, অনেক টাকা পয়সা পিছনে ছুটতে থাকি, আর নিজের বাবা মাকে খেয়ালও রাখি না। তাই আমি আশা করব, আমরা যারা সন্তানরা আছি, যারা এই ভিডিওটা দেখতেছি, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বাবা মা বেঁচে থাকতে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের উচিত। একবার ভেবে দেখুন, আপনার বাবা মার সাথে যদি কোনো রকম ভুল করে ফেলেন, কষ্ট দিয়ে ফেলেন, আর সেই বাবা মা বেঁচে থাকতে ক্ষমা না চাইতে পারেন, আপনার ভুল না শুধরাইতে পারেন, তাহলে মারা যাওয়ার পরে হাজার কান্নাকাটি করলেও আর কোনো লাভ হবে না। তাই মা বাবা বেঁচে থাকতে মূল্যায়ন দিতে শিখুন, মূল্যায়ন দিতে শিখি আমরা সবাই। চলুন আমরা দ্বিতীয় গল্পটার দিকে অগ্রসর হই। গল্প নাম্বার 2, দানশীলতার প্রতিদান। দানশীলতার প্রতিদান কেমন হয় সেই সম্পর্কে আজকে আমরা একটি গল্প শুনব। একদিন এক গরিব মানুষ রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। তার পেটে 3 দিন ধরে কোনো খাবার পড়েনি। একজন ধনী লোক তার গাড়ি থামিয়ে গরিব মানুষটিকে ডেকে বললেন, তোমার জন্য খাবার এনেছি। ধনী লোকটি তার ব্যাগ থেকে একটি বাটি বের করে গরিব মানুষটিকে দিলেন। গরিব মানুষটি খাবারটা খেতে খেতে বললেন, আল্লাহ আপনাকে এর জন্য অনেক বরকত দিন। কিছুদিন পর সেই ধনী লোক ব্যবসায়ীর ক্ষতির মুখে পড়ে সব কিছু হারিয়ে ফেলল। নিরুপায় হয়ে একদিন সে খাবারের জন্য সেই গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়ালো। গরিব মানুষটি তাকে চিনে ফেলল এবং বলল, আপনি আমাকে যে খাবার দিয়েছিলেন সেটাই আমার বেঁচে থাকার কারণ। আজ আমি আপনাকে সাহায্য করব। গরিব মানুষটি তার সম্মান সঞ্চয় দিয়ে ধনী লোকটির খাবার জোগাড় করল। ধনী লোকটি কেঁদে বলল, তোমার মতো উদার মনের মানুষ আমি আর দেখিনি। এই গল্পটির শিক্ষণীয় বিষয়টা হলো, আমরা যদি মানুষের উপকার করি তবে আল্লাহ আমাকেও সঠিক সাহায্য করবেন। দানশীলতা কখনো বিফলে যায় না।
তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের আশেপাশে, আমাদের কাছের অনেক মানুষ আছে যারা চাইতে পারে না, বলতে পারে না, তাদেরকে আমরা সাহায্য বা হেল্প করার চেষ্টা করব, মানুষকে উপকার করার চেষ্টা করব। অবশ্যই যে ব্যক্তি উপকার করতে পারে সে কোনো না কোনো সময় বিপদে পড়লে তাকেও কেউ না কেউ উপকার করবে। তাই আমরা অবশ্যই মানুষকে উপকার করার চেষ্টা করব এবং এই উপকারের জন্য প্রতিদান নিব না। প্রতিদান কিন্তু একমাত্র মহান রব্বুল আলামিন আমাদেরকে দিবে। যদি আমরা উপকারের প্রতিদান নেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ কখনো আপনাকে উপকারিত করবে না। এই জন্য অবশ্যই আমরা সর্বদা চেষ্টা করব মানুষের উপকার করার জন্য। গল্প নাম্বার 3, সত্যবাদীর পুরস্কার। সত্যবাদীর পুরস্কার কেমন হয় আজকে আমরা এই গল্প থেকে জেনে নেব। একবার এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল, আমি অনেক পাপ করি, মিথ্যা বলি, চুরি করি, মানুষকে ধোঁকা দিই। আমাকে কিছু বলুন যা আমাকে সঠিক পথে আনতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি শুধু একটি কাজ করো, সত্য কথা বলো, সত্য কথা বলা অভ্যাস করো। যুবকটি অবাক হয়ে ভাবল, সত্য কথা বললে কি তার সব সমস্যা সমাধান হবে? তবু সে প্রতিজ্ঞা করল, আজ থেকে সে আর মিথ্যা বলবে না। পরের দিন একজন তাকে চুরি করতে বলল। যুবকটি ভাবল, যদি কেউ জিজ্ঞাসা করে আমি চুরি করেছি কিনা, আমি তা মিথ্যা বলতে পারবো না। তাই সে চুরি করল না। আবার একদিন একজন তাকে প্রতারণা করতে বলল। যুবকটি একই কারণে প্রতারণা করল না। ধীরে ধীরে সে বুঝতে পারল মিথ্যা না বলার কারণে তার জীবনে কোনো পাপ কাজ টিকে থাকছে না। শিক্ষণীয় কথা হলো, সত্যবাদিতা মানুষকে সব ধরনের পাপ থেকে বিরত রাখতে সাহায্য করে। এটি জীবনের বরকত আনতে সাহায্য করে। তাই আমরা মিথ্যা কথা বলবো না, সবসময় হালাল রিজিকের তালাশ করব এবং মানুষের সাথে ধোঁকা দিব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিক্ষা। তাই সর্বদা চেষ্টা করব সত্য পথে চলার, সত্য কথা বলার, মিথ্যা কথা না বলার, খারাপ কাজ থেকে বিরত থাকার এবং সর্বদা মানুষের উপকার করার। তাহলে অবশ্যই আমাদের জীবনে সাফল্য আসবে, মহান রব্বুল আলামিনের সহযোগিতা আসবে। তার প্রতি বিশ্বাস আনতে হবে দৃঢ়ভাবে যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। তাই সর্বদা আমাদেরকে রিজিককে তালাশ করতে হবে, পরিশ্রম করতে হবে, রিজিককে খুঁজে বেড়াতে হবে। তাহলে রিজিক আমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা আমাদের ভিতরে চলে এসেছে সেটাই আমাদেরকে সর্বদা মানতে হবে। গল্প নাম্বার 4, একটি কুকুরকে পানি পান করানোর সওয়াব। একবার মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটছিলেন। তিনি খুবই তৃষ্ণিত ছিল। অনেক কষ্টে একটি কুয়া খুঁজে পান এবং নিজে পানি পান করেন। পানি খাওয়ার পর তিনি দেখলেন পাশে একটি কুকুর খুব ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কুকুরটি
জিহ্বা শুকিয়ে গেছে। মহিলা চিন্তা করলেন, কুকুরটিও তো আল্লাহর সৃষ্টি, এটি আমাকে কিছু বলতে পারছে না, কিন্তু তবুও তো তৃষ্ণা মেটানোর অধিকার আছে। মহিলা তার নিজের জুতা দিয়ে কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে খাওয়ালেন। কুকুরটি পানি খেয়ে প্রাণ ফিরে পেল। এই কাজের জন্য আল্লাহ তাআলা মহিলাটিকে ক্ষমা করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। শিক্ষণীয় জিনিসটা হলো, জীবজন্তুর প্রতি দয়া করে আল্লাহ সন্তুষ্ট হন। সৃষ্টির সেবা করাও ইবাদতের একটি অংশ। গল্প নাম্বার 5, একজন চাষির ধৈর্য ও ফল। এক গ্রামে এক চাষি থাকতেন, তার নাম রফিক। তিনি জীবনের সব সঞ্চয় দিয়ে একটি জমি কিনেছিলেন। জমিতে ফসল ফলানোর জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার জমিতে বারবার প্রাকৃতিক দুর্যোগ হয়ে ফসল নষ্ট হয়ে যেত। রফিকের বন্ধুরা বলল, তোমার এত কষ্ট করে লাভ কি, এসব ছেড়ে দাও। কিন্তু রফিক তাদের কথা শোনেনি। সে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে লাগলো। বছরের পর বছর চেষ্টার পরে একদিন সে তার জমিতে প্রচুর ফসল ফলাতে সক্ষম হলো। এই ফসল বিক্রয় করে সে ধনী হয়ে উঠল। তখন তার বন্ধুরা বলল, তোমার ধৈর্য আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। শিক্ষণীয় বিষয় হচ্ছে, ধৈর্য এবং পরিশ্রম করলে আল্লাহ তার উত্তম ফল দান করেন। জীবনে ধৈর্য হারানো উচিত নয়। ধৈর্য এমন একটা জিনিস যেটা মানুষের অসম্ভবভাবে উপকৃত করে। দেখুন, আপনি যখন রেগে যাবেন তখন হেরে যাবেন। রাগের মাথায় মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষ যদি সেই রাগটাকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই সেই কাজের ভিতরে অনেক নিয়ামত আছে। এজন্য সর্বদা মহান রব্বুল আলামিন ধৈর্যধারীকে পছন্দ করেন। এই জন্য সর্বদা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের বাধা আসতেই পারে, তার কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে কঠিন করে দেন। আপনাকে যখন পরীক্ষা নেন, আপনাকে যখন ভালোবাসবেন বা কোনো কাজের পরীক্ষা নেবেন, তখন আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা অবশ্যই রাখতে হবে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব ধৈর্য ধারণ করার। ইবনে তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকাম নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগি থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে, আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূলুল্লাহ, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হযরত আম্মার, সুয়াইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠানো হলো, আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ পেয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল,
হ্যাঁ রসুল্লাহ, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে তুমি বলবে যে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয়তো অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তখন আলকামার মা বললেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি উনার কাছে যাব। তখন লোকটি বুড়ি মাকে বললেন, আপনি কিভাবে যাবেন? তখন আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আপনাকে আমি একটি সত্য কথা বলবো। ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, কাকে পোড়াবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আলকামাকে কাঠ দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেতে যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথম কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পেরেছে। অতঃপর আলকামার সেই দিনের মারা যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন। জানাজার নামাজ পড়ার এবং দাফন শরীফ হন।
অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনসার ও মুয়াজ্জিনগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিশপ্ত। আল্লাহ তার পক্ষ কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টতেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য আমাদের সবাইকে উচিত মা বাবার সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।